প্রাচীনকালে ঢাকায় মসলিনের সমাদর ছিল পৃথিবী জুড়ে। হাজার বছর ধরে তৈরি হয়েছিল সেই সুখ্যাতি। প্রাচীন গ্রিসে মনে করা হতো মসলিন হচ্ছে দেবীদের পরানোর উপযুক্ত কাপড়। দূর দূরান্তের বহু রাজ্যের রাজারা পরতেন এই মসলিন। আর ভারতের মোগল রাজবংশে তো অনেক প্রজন্ম ধরেই ব্যবহৃত হতো মসলিনের পোশাক। মসলিনের বিখ্যাত ভক্তদের মধ্যে ছিলেন ফ্রান্সের রানী মেরি আতোয়ানেত, ফরাসি সম্রাজ্ঞী জোসেফিন বোনাপার্ট এবং ইংরেজ লেখিকা জেন অস্টিন। এদের অন্যতম চতুর্দশ শতাব্দীর বারবার মরক্কান ইবনে বতুতা এবং পঞ্চদশ শতাব্দীর চীনা পর্যটক মা হুয়ানের মতো বহু বিদেশি পর্যটক তাদের লেখায় মসলিনের প্রশংসা করেছেন। কিন্তু পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে পুরো মুঘল সাম্রাজ্য দখল করে নেয়। তার এক শতাব্দীরও কম সময়ের মধ্যে ভারত চলে যায় ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণে। রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্টের পরিকল্পনায় যুক্তরাজ্যে মসলিনের প্রথম প্রদর্শনী হয় 1851 সালে। ব্রিটিশ সাম্রাজ্যের নানা চমকপ্রদ জিনিস প্রজাদের সামনে তুলে ধরার চিন্তা থেকেই তিনি লন্ডনের ক্রিস্টাল প্যালেসে 40 মিটার উঁচু কাচের গ্যালারিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা প্রায় 1 লক্ষ জিনিস তুলে ধরেন সেই প্রদর্শনীতে। সেখানে সবার নজর কাড়ে ঢাকার মসলিন। সেই যুগের সবচেয়ে ভালো সিল্কের চাইতেও এই মসলিন ছিল 26 গুণ বেশি দামি। কিন্তু ভিক্টোরিয়ান লন্ডনের অভিজাতরা যখন মসলিন নিয়ে মুগ্ধ, তখন সেই মসলিনের উৎপাদকরা ছিল ঋণের বোঝা আর অর্থনৈতিক বিপর্যয়ে দুর্দশাগ্রস্ত। গুডস ফ্রম দ্য ইস্ট বইয়ে বলা হয়েছে, অষ্টাদশ শতকের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকায় মসলিন তৈরির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে শুরু করে। এই অঞ্চলের মসলিনের যারা স্বাভাবিক ক্রেতা ছিল, তাদের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যের লোকেরা নতুন ক্রেতা হয়ে দাঁড়ায়। বিখ্যাত ডিজাইনার অ্যাশমোর তার বইয়ে উল্লেখ করেন, কোম্পানি নানাভাবে উৎপাদনের প্রক্রিয়া এবং সম্পূর্ণ বাণিজ্যটি নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাঁতিদের উপর চাপ সৃষ্টি করা হয় কম দামে আরও বেশি পরিমাণ মসলিন কাপড় তৈরির জন্য। বর্ধিত চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে তাঁতিরা ঋণের জালে আটকা পড়ল। একটা কাপড় তৈরি করতে 1 বছর পর্যন্ত সময় লাগত, কিন্তু কাপড় যদি মান অনুযায়ী না হতো তাহলে তাদের দাম ফেরত দিতে হতো। তারা কখনোই ঋণ শোধ করতে পারছিলেন না, বলছিলেন অ্যাশমোর। আরও বড় আঘাত হয়ে এলো প্রতিযোগিতা। উত্তর পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের কাপড় ব্যবসায়ী স্যামুয়েল অল্টনো ব্রিটিশ সাম্রাজ্যের অর্জিত জ্ঞান আর নতুন প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে উন্নত তাঁত দিয়ে লন্ডনের ক্রেতাদের জন্য বিপুল পরিমাণ কাপড় বানাতে শুরু করলেন। 1784 সাল নাগাদ তার কারখানায় কাজ করত হাজারের মতো তাঁতি। তবে ব্রিটিশদের তৈরি মসলিন মানের দিক থেকে ঢাকায় মসলিনের ধারে কাছেও ছিল না। এই মসলিন বানানো হতো সাধারণ তুলা দিয়ে। এর থ্রেড কাউন্টও ছিল অনেক কম। কিন্তু এর ফলে হঠাৎ করেই ঢাকায় মসলিনের চাহিদা কমে গেল। তার সাথে ছিল দশকের পর দশকের অত্যাচার। দুয়ে মিলে ডেকে আনল ঢাকায় মসলিন শিল্পের মৃত্যু। এর প্রায় 200 বছর পর আবার ফিরে আসে গৌরবের মসলিন। তবে এর শুরুটা মোটেও সহজ ছিল না।